21 বার হজ করার আমল। হযরত আমর ইবনে শুরাইব রাদিয়াল্লাহু থেকে তার পিতা ও দাদার সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 21 বার করে সুবহানাল্লাহ অর্থাৎ আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি বলবে, সে 100 হাজীর সমান সওয়াব পাবে। আর যে ব্যক্তি সকালে সন্ধ্যায় আলহামদুলিল্লাহ অর্থাৎ সমুদয় প্রশংসা একমাত্র আল্লাহর জন্য বলবে, সে ওই ব্যক্তির সমান সওয়াব পাবে যে 100 বার জিহাদে অংশগ্রহণ করেছে। আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 21 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে ওই ব্যক্তির সমান সওয়াবের অধিকারী হবে। যে ব্যক্তি হযরত ইসরাঈল আলাইহিসসালামের বংশের 100 গোলাম আজাদ করেছে। আর যে ব্যক্তি সকালে ও সন্ধ্যায় 21 বার আল্লাহু আকবর বলবে, তার সমপরিমাণ সওয়াব কেবলমাত্র সেই ব্যক্তি লাভ করতে পারবে যে ব্যক্তি তার মতো 21 বার আল্লাহু আকবর বলবে কিংবা তার চেয়ে বেশি বলবে। তিরমিজি 381। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝ থেকে কেউ যেন দৈনিক 2000 নেক কাজ করার সুযোগ পরিত্যাগ না করে। সকালে সে যদি 21 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়ে, তাহলে এতেই তার 2000 নেক কাজ করা হয়ে যাবে। আল্লাহর শপথ, আল্লাহ চাহে তো একদিন সে কোনোমতেই এতগুলো গুনাহের কাজ করবে না। পক্ষান্তরে অন্য ভালো কাজ যা সে ওই দিন করবে তা অতিরিক্ত নেকির কাজ হিসেবে বিবেচিত হবে। তাবায়ানি আহমদ দাতা 383। হযরত আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে লোক দিনের শুরুতে কোনো নেক কাজ করে এবং কোনো সৎ কাজের মাধ্যমে দিন শেষ করে, আল্লাহ তার তত্ত্বাবধায়ক ফেরেশতাগণকে বলবে, সন্ধ্যা ও সকাল মধ্যবর্তী সময়ে সে যত পাপকর্ম করেছে তা তার আমলনামায় লিখবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা 1000 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি অর্থাৎ আল্লাহর প্রশংসা ও তার পবিত্রতা ঘোষণা করি বলবে, সে যেন আল্লাহর নিকট থেকে নিজেকে কিনে নিয়েছে এবং দিন শেষে সে আল্লাহর আজাদ করা বান্দা হিসেবে পরিগণিত হবে। 386। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।